আচ্ছা, আমরা এখানে শুরু করছি। এই প্রশ্ন আমরা 3 নম্বরের কিছু অঙ্কগুলো করব। সেই সূত্রগুলো আগে একটু দেখে নিই। আগে যদিও করা, আমরা জানি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু হয় a প্লাস b এর হোল স্কয়ার। এটা একটা কমপ্লিট হোল স্কয়ার, এরকম থাকলে এটা হোল স্কয়ার। এখান থেকে আমি a স্কয়ার প্লাস b স্কয়ারের মান বের করব, বা a স্কয়ার প্লাস b স্কয়ারের মান কি হবে? তাহলে বাঁ দিকে a স্কয়ার প্লাস b স্কয়ারটাকে রাখলাম, ডান দিকে আছে a প্লাস b এর হোল স্কয়ার, a প্লাস b এর হোল স্কয়ার ডান দিকে আছে, আর এই প্লাস 2ab টাকে ওদিকে নিয়ে যাব, মাইনাস 2ab। তাহলে এই একটা আমরা সূত্র পেলাম। a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র এটা হয়। আবার আমরা তো আরেকটা মাইনাসের সূত্রও জানি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু a মাইনাস b হোল স্কয়ার, এটা আমরা জানি। তাহলে এখান থেকে স্কয়ার প্লাস b স্কয়ার তো আছে, তো এখান থেকেও বা করি a স্কয়ার যোগ b স্কয়ার। a স্কয়ার যোগ b স্কয়ারটাকে বাঁ দিকে রাখলাম, ডান দিকে আছে a মাইনাস b হোল স্কয়ার, আর এই মাইনাস 2ab টা সমান চিহ্নের ওপাশে গেলে প্লাস 2ab। তাহলে এটা 2 নম্বর। দেখ, দুটোই আমরা পাচ্ছি। a স্কয়ার প্লাস b স্কয়ার মানে এটা হয়, এটা হয়। আবার a স্কয়ার প্লাস b স্কয়ার একই জিনিস, এটা ওটা হতে পারে। তাহলে আমরা কি পেলাম? তাহলে আমরা পেলাম a স্কয়ার যোগ b স্কয়ার এর দুটো মান হতে পারে। একটা হচ্ছে a স্কয়ার, একটা হচ্ছে a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 2ab, যখন যেটা কাজে লাগবে। আর a মাইনাস b এর হোল স্কয়ার দিলে তখন প্লাস 2ab। এই যে দুটো এখানে তৈরি করেছি সে দুটো এখানে লিখে দিলাম। এটা সূত্র আমরা পেলাম। a স্কয়ার প্লাস b স্কয়ারের মান এটাও হতে পারে a প্লাস b এর হোল স্কয়ার। যখন ব্র্যাকেটের মধ্যে প্লাস আছে a প্লাস b এর হোল স্কয়ার, তখন ওখানে মাইনাস 2ab, আর যখন a মাইনাস b এর হোল স্কয়ার তখন বাইরে প্লাস 2ab। তাহলে এটা মুছে দিচ্ছি। এবার অঙ্কগুলো করছি এই সূত্রের সাহায্যে। এই সূত্রের সাহায্যে এই দুটো সূত্র আছে, এই দুটো সূত্রের সাহায্যে আমরা অঙ্কগুলো কিভাবে করছি দেখ। প্রথমে 1 নম্বর অঙ্কটা আছে। কি দেওয়া আছে? কিছু দুটো মান দেওয়া আছে, অন্য মানটা চাইছে। দেওয়া আছে x মাইনাস y, এটা মানে হচ্ছে ওরা বইতে দিয়েছে 3, এবং xy ইকুয়াল টু 28। এটা হলে কি চেয়েছে? x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু কত? এই অঙ্কটা করতে হবে। প্রথম অঙ্কটা তাকে এটা আমাকে চেয়েছে x স্কয়ার প্লাস, এটা তো অঙ্কটা এবার করব। x স্কয়ার প্লাস y স্কয়ার, আমার তো স্কয়ার প্লাস b স্কয়ার আছে, স্কয়ার প্লাস b স্কয়ার তো আছে। একই রকম এখানে স্কয়ার প্লাস b স্কয়ার আছে, এখানে x স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে এখন লিখি x স্কয়ার প্লাস y স্কয়ার। এটা মানে দেখ, এটার সূত্র দুটো হতে পারে, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab বা a মাইনাস b হোল স্কয়ার। কিন্তু আমার এখানে মানটা দেওয়া আছে x মাইনাস y, তাহলে এই মাইনাসটাই দরকার, নিচের ফর্মুলাটা হবে। তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার মানে লিখব x মাইনাস y এর হোল স্কয়ার। এখানে মাইনাস হলে এখানে প্লাস 2xy। ওটা ab দিয়েছিল, এটা xy দিয়ে আছে। এবারে মান বসিয়ে দেব। x মাইনাস y মানে 3 হোল স্কয়ার প্লাস 2xy, 2 গুণ xy এর মান হচ্ছে 28। তাহলে 3 এখানে মান বসিয়ে দিয়েছি, এটা লিখে দিতে পারিস মান বসিয়ে, মান বসিয়ে লিখে দিতে পারিস। তাহলে মান বসিয়ে দিয়েছি, x মাইনাস y এর মান বসিয়ে দিয়েছি।
আবার এক্স এর মান বসিয়ে দিয়েছে। এবার হিসাব কর, 3 হোল স্কয়ার মানে 3 ইনটু 3, 3 দুবার গুণ 9 প্লাস 28 দুগুণে 56, যোগ করে দে, 56 যোগ করলে 65। এটাই উত্তর, নির্ণেয় মান এটাই। এটা প্রথম অঙ্কটা দেখ, বুঝতে কোনো অসুবিধা নেই, পরপর করলে বুঝতে পারবি। 2 নম্বর অঙ্কটা দেখ। 2 নম্বর অঙ্ক কি দেওয়া আছে, a স্কয়ার প্লাস b স্কয়ার মানে 52, a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 52। আর কি দেওয়া আছে, আরেকটা কিছু দিতে হবে। আর দেওয়া আছে a মাইনাস b সমান 2, a মাইনাস b ইকুয়াল টু 2। এই দুটো দেওয়া আছে, এই দুটো দেওয়া আছে। আর আমার চাইছে কোনটা, আমার চাইছে ab এর মান কত, ab এর মান কত, এটা চাইছে। এখন কথা হচ্ছে, সম্পর্ক তো 3 রকমের জিনিস, a স্কয়ার প্লাস b স্কয়ার, আর ab একটা থাকবে, a স্কয়ার প্লাস b স্কয়ার থাকবে, আর ab থাকবে, আর হয় a প্লাস b থাকবে, না হলে a মাইনাস b থাকবে। তাহলে আমাকে এখানে ab এর মান চাইছে, তাহলে অন্য দুটো দেওয়া আছে। সম্পর্ক কিন্তু তিনটের, a স্কয়ার প্লাস b স্কয়ার একটা জিনিস, আর ab একটা জিনিস, আর হয় a প্লাস b, না হলে a মাইনাস b। তাহলে মোট তিনটে জিনিস, তার ভিতরে এখানে দুটো দেওয়া আছে, শুধু ab টা চাইছে, এখানে ab টা অজ্ঞাত। এটা করতে হবে, দেওয়া আছে থেকে অঙ্কটা শুরু করতে হবে। দেওয়া আছে, দেওয়া আছে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 52। বা এটা বা দিয়ে করতে হবে, সমীকরণের মতো। a স্কয়ার প্লাস b স্কয়ারের মান দু রকম হতে পারে, কিন্তু এখানে আমার দেওয়া আছে a মাইনাস b ইকুয়াল টু 2, মাইনাস দেওয়া আছে, তাহলে মাইনাসের ফর্মুলায় যাব। a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মুলাটা লিখব, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, এই বাঁদিকে এই সূত্রটা লিখে দিলাম, ইকুয়াল টু ওদিকে ডান দিকে 52 আছে। বা এবারে মান বসাবো, a মাইনাস b এর ভ্যালু তো দেওয়া আছে 2, তাহলে 2 এর হোল স্কয়ার প্লাস এই 2ab আছে, এটা তো ab এর মান নেই, ab এর মানই তো চাইছে, ইকুয়াল টু 52। পরের লাইন, বা 2 এর স্কয়ার, 2 এর স্কয়ার মানে 2 ইনটু 2 হচ্ছে 4 প্লাস 2ab ইকুয়াল টু 52, 52। যেহেতু ab এর মান বের করতে হবে, ab টা বাঁ দিকে থাকবে, বা এই 2ab টা আছে প্লাস, প্লাস আর লেখার দরকার নেই, 2ab ইকুয়াল টু 52, এই 4টা ওদিকে গিয়ে -4। পরের লাইন, বা 2ab ইকুয়াল টু 52 থেকে 4 বিয়োগ কর 48, 2ab এর ভ্যালু হচ্ছে 48। তাহলে বা শুধু ab এর ভ্যালু কত হবে, ab এর সাথে 2 গুণ আছে, মাল্টিপ্লাই আছে, ওদিকে কি ডিভাইড হবে, তাহলে 48 ডিভাইড 2, কেটে গেল 8, 24 দুগুণে 48। তাহলে সুতরাং ab ইকুয়াল টু 24, এটা অ্যান্সার। ab এর মান 24, ab এর মান 24। এই অঙ্কটা এভাবে করতে হবে, a স্কয়ার প্লাস b স্কয়ার মানে 52, a মাইনাস b মানে 2, এগুলো দেওয়া আছে, আর ab এর ভ্যালুটা চাইছে, ab এর মান কত। এখান থেকে শুরু করতে হবে, a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 52। এইটার সূত্র বসিয়ে দিতে, এবং কোন সূত্রটা বসবে এখানে বুঝতে হবে, প্লাসেরটা বসাবো না মাইনাসেরটা বসাবো। ভ্যালু দেওয়া আছে a মাইনাস b ইকুয়াল টু 2, তাই এখানে a মাইনাস b সূত্রটাই যেতে হবে, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab ইকুয়াল টু 52। তারপরে এখানে পরপর মান বসিয়ে গেছি, 52 তো এখানে দেওয়াই আছে, a মাইনাস b মানে 2 দেওয়া আছে, তার হোল স্কয়ার 4। এইভাবে সমাধান করেছি, 4টা ওদিকে গেছে, 4টা ওদিকে গিয়ে -4 হয়ে গেছে, 52 থেকে 4 কমে গেছে 48, 2ab এর ভ্যালু 48, তাহলে ab এর ভ্যালু 48 কে 2 দিয়ে 24। নেক্সট অঙ্ক,
মুছে দিলাম উপরেরটা। ক্লাস 7 এই বাবা ক্লাস 8 লিখেছি কেন, তো ক্লাস 7, ক্লাস 7, ক্লাস 7 এটা, ক্লাস 8 নয়। আচ্ছা, তারপরের অঙ্কটা 3 নাম্বার, 3 নাম্বার অঙ্কটা আছে এল স্কয়ার প্লাস এম স্কয়ার মানে 13, এল স্কয়ার প্লাস এম স্কয়ার ইকুয়াল টু 13, এল স্কয়ার প্লাস এম স্কয়ার ইকুয়াল টু 13 এবং এল প্লাস এম ইকুয়াল টু 5। তাহলে আবার সেই এলএম এর মান চাইছে, এলএম ইকুয়াল টু জিজ্ঞাসা চিহ্ন কত। আবার সে আগের অঙ্কটার মতোই যেতে হবে, দেওয়া আছে এল স্কয়ার প্লাস এম স্কয়ার ইকুয়াল টু 13, বা সূত্রে যাব, এখানে এল প্লাস এম দেওয়া আছে মানে প্লাসের ফর্মুলাটা দেওয়া আছে, এইটাই যেতে হবে। তাহলে এল স্কয়ার প্লাস এম স্কয়ার মানে লিখবো এল প্লাস এম এর হোল স্কয়ার মাইনাস 2ab মানে 2lm ইকুয়াল টু ওদিকে 13 আছে, কিছু করা যাবে না, 13ই থাকবে। পরের লাইন, এল প্লাস এম এর ভ্যালু হচ্ছে কত 5, তাহলে এটা 5 লিখে দিলাম, এটা 5 লিখে দিলাম, তার হোল স্কয়ার আছে মাইনাস 2lm আছে ইকুয়াল টু 13 আছে। আচ্ছা নিচেরটা মুছে দিই। তারপরে বা 5 এর স্কয়ার 5 5 25 মাইনাস 2lm ইকুয়াল টু 13 ওদিকে আছে। পরের লাইন, বা আমি তো এলএম এর মান চেয়েছি, এলএম এর মান, তাহলে এলএম টাই বাদিকে রাখতে হবে, লেফট হ্যান্ড সাইডে এলএম টাই রাখতে হবে, মাইনাস, এটা মাইনাস 2lm ইকুয়াল টু ডান দিকে 13 আছে আর 25 টা ওদিকে গিয়ে মাইনাস 25। পরের লাইন, বা মাইনাস 2lm যেমন আছে থাকবে ইকুয়াল টু, এটা সরল করতে হবে 13 মাইনাস 25, 25 থেকে 13 যাবে, একটা মাইনাস একটা প্লাস, বিয়োগ করতে হবে, 25 থেকে 13 বিয়োগ হয়ে গেলে থাকে 12, 25 বড় তাই মাইনাস সাইন, তাহলে মাইনাস 2lm ইকুয়াল টু মাইনাস 12, মাইনাস মাইনাস ক্যান্সেল, তাহলে হলো 2lm ইকুয়াল টু 12, বা lm ইকুয়াল টু, দুখানা lm এর ভ্যালু হচ্ছে 12, তাহলে একটা lm এর ভ্যালু 2 দিয়ে ভাগ হবে, 2 দিয়ে 12 কেটে 6, সুতরাং lm ইকুয়াল টু 6। তাহলে lm এর মান হয়ে গেল, lm এর মান চেয়েছে এটা হচ্ছে 6, এটাই অ্যান্সার। পরের অঙ্ক মুছে দিলাম, ভালো করে দেখে নিবি, একবার না বুঝলে ভিডিও বারবার পজ করে আবার দেখবি। পরের অঙ্ক 4 নম্বর, 4 নম্বর কি আছে, a প্লাস 4 নম্বর a প্লাস 1 বাই a প্লাস 1 বাই a সমান 4। আর কি বলছে, হলে, এটা হলে a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার, এইটা ইকুয়াল টু কত জিজ্ঞাসা করেছে।
এখানে একটা ব্যাপার দেখ, a প্লাস ওয়ান বাই এ এর রেসিপ্রোকাল ইংরেজিতে বলে, মানে এর অনন্যক হচ্ছে ওয়ান বাই এ। যেমন 2 এর অনন্যক 1/2, 2 এর 3 এর অনন্যক 3 এর 2। তো যাই হোক, উল্টালে অর্থাৎ দুটো সংখ্যার গুণফল যদি 1 হয়, একটা আরেকটার অনন্যক। তো এখন এই দুটো গুণ করলে 1 হয়, সেই জন্য ab এর ভ্যালুটা দেয়নি। এইটা a এটা b, কিন্তু ab গুণ করলে তো 1 হবে, সেই জন্য ab এর ভ্যালু দেয়নি, মানটা দেয়নি, দরকার নেই। a প্লাস 1/a এর ভ্যালু হচ্ছে a প্লাস 1/a এর ভ্যালু হচ্ছে 4। তাহলে এইটার মান বের করতে হবে, এটাকে লিখি a স্কয়ার প্লাস 1/a স্কয়ার। a স্কয়ার কে লেখা যায় a এর হোল স্কয়ার প্লাস 1/a স্কয়ার কে লেখা যায় 1/a তার হোল স্কয়ার। এটাও পূর্ণবর্গ আছে, এটাও পূর্ণবর্গ আছে, কারণ একের বর্গ করলে একই থাকে। a স্কয়ারটা লিখবো a এর হোল স্কয়ার প্লাস 1/a এর হোল স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার, দুটো সূত্র হতে পারে, প্লাস দিয়েও লিখতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ার মানে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab হতে পারে, আবার a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab হতে পারে। দেওয়া আছে প্লাসের মান 4, তাহলে প্লাস দিয়েই লিখবো a প্লাস b হোল স্কয়ার মানে a মানে a প্লাস b মানে হচ্ছে 1/a তার হোল স্কয়ার মাইনাস 2ab, 2 ইনটু a মানে a, b মানে 1/a। না, এই জন্য ab এর মানটা লাগেনি, এই যে ab টা কেটে গেল, মানে উল্টোটা কেটে গেল উপর নিচে। তাহলে এবারে কি হচ্ছে, এটার মান তো আমরা দিয়ে দিয়েছি 4, তাহলে 4 তার বর্গ মাইনাস তো কেটে গেছে 2 রয়েছে, তাহলে এটা অ্যানসার হলো 4 এর বর্গ, 4 এ 4 এ 16 বিয়োগ 2, 16 থেকে 2 কমে গেল 14 অ্যানসার। 14 অ্যানসার, ভালো করে দেখ 14 অ্যানসার। এখানে এই মানটা পরেরটা করছি, এটা মুছে দিয়ে, এটা তো দরকার নেই, ভালো করে দেখে নিবি আরেকবার দেখ। a প্লাস 1/a মানে 4 দেওয়া আছে, তাহলে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার এর ভ্যালু কত, মান কত, এইটাকেই লিখলাম। এটা কার কার হোল স্কয়ার লিখে নিলাম। তাহলে এইটা ভিতরটা, ব্র্যাকেটের ভেতরেরটা a, ব্র্যাকেটের ভেতরেরটা b, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে a প্লাস b মানে ভিতরের গুলো শুধু, তার হোল স্কয়ার, এই যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, মাইনাস 2 মানে ফর্মুলা 2, a মানে a, b মানে 1/a। তাহলে এবারে মান বসাচ্ছি, এখানে মান বসিয়েছি, লিখে দিতে পারিস, মান বসিয়ে কথাটা লিখে দিতে পারিস। এই যে 4, এটা 4 ভ্যালু, 4 এর হোল স্কয়ার মাইনাস এখানে 2 এসেছে, 4 এ 4 এ 16 মাইনাস 2 14 অ্যানসার। এবারে মুছে দিলাম। আচ্ছা, পরের অঙ্কটা একই রকমের অঙ্ক, 5এরটা। এবারে দেওয়া আছে a আগেরটারই মতো প্লাস ছিল, এবারে মাইনাস a মাইনাস 1/a মানে 4 হলে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার, এটা মানে কত জিজ্ঞাসা করছে। আগের অঙ্কটারই মতো এটা লিখতে হবে, a স্কয়ার প্লাস 1/a স্কয়ার। এটা দুটো বর্গ আছে, তার মাঝখানে প্লাস আছে, a স্কয়ার কে এভাবে লিখবো a এর স্কয়ার প্লাস 1/a এর হোল স্কয়ার হবে a স্কয়ার প্লাস b স্কয়ার। এটা 1/a স্কয়ার, 1 এর বর্গ করলে 1 ই হয়। দেখ এবারে কিন্তু আগের ফর্মুলায় প্লাসেরটাই যেতে পারবো না, মাইনাসেরটাই যেতে হবে, যে মাইনাসের মানটা দেওয়া আছে। তাহলে a মানে ভিতরেরটা, b মানে ভিতরেরটা, a স্কয়ার প্লাস b স্কয়ার মানে a মাইনাস b মানে 1/a তার হোল স্কয়ার। এবার হবে প্লাস 2ab, এখানে মাইনাস হলে ভিতরে প্লাস, বাইরে প্লাস 2 ইনটু a মানে a, b মানে 1/a। মানটা বসিয়ে দিয়েছি, a স্কয়ার প্লাস b স্কয়ার মানে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। আচ্ছা, তার মানে মান বসা, এটার মান হচ্ছে 4,
আগেও ছিল 4, আগের অঙ্কটাও 4 স্কয়ার প্লাস এটা 2 হবে, এটা তো এটা কেটে গেল সেই জন্য 2, 4 এ 4 এর বর্গ, 4 এ 4 এ 16, এবারে প্লাস 2, তাহলে 16 এর সঙ্গে আরো 4 বেড়ে গিয়ে 18 অ্যান্সার। আগের বারের অঙ্কটা ছিল 16 থেকে 2 কমে গেছিল 14 অ্যান্সার হয়েছে, এবারে 16 এর সঙ্গে 2 বেড়ে গিয়ে 14 অ্যান্সার। যেহেতু এটা মাইনাসের ফর্মুলা দেওয়া আছে, মানে মাইনাস দেওয়া আছে বলে মাইনাসের ফর্মুলা যেতে হলো, তাহলে বাইরে প্লাস। তারপরের অঙ্কটা 5এরটা করেছি, এবারে করব 6এরটা। এবারে করব 6এরটা। 6এরটা হচ্ছে কি দেওয়া আছে দেখ, এবার দেখাও যে একই কথা, মানটা বলে দেওয়া আছে 5x প্লাস 1/x, 5x প্লাস 1/x ইকুয়াল টু 6 হলে দেখাও যে মানে প্রমাণ করো আর কি, 25x স্কয়ার 25x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইকুয়াল টু, উত্তরটা হবে 26, ইকুয়াল টু হবে 26। 5x প্লাস 1/x ইকুয়াল টু 6 হলে দেখাও যে 25x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইকুয়াল টু 26। বাম পক্ষে আছে এইটা, এটা মানে 26 দেখাতে হবে। লেফট হ্যান্ড সাইড বলেও লিখতে পারি, দরকার নেই আমাকে এইটার আগে যেমন মান নির্ণয় করেছি সেই রকমই। তাহলে অঙ্কটাকে লিখি 25x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইকুয়াল টু, এটা কার বর্গ, এটা পূর্ণ বর্গ রাশি আছে, মানে পূর্ণ বর্গ পদ ব্যাপারটা। 25 মানে 5 এর বর্গ, আর x স্কয়ার মানে x এর বর্গ, তাহলে এটাকে লিখবো 5x তার পুরোটার হোল স্কয়ার। 25x স্কয়ার 25x স্কয়ার, তার মানে 5x এর হোল স্কয়ার, 5 এর বর্গ 25, x এর বর্গ, এটা কার কার বর্গ দেখাতে হবে, নাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার হবে কি করে। প্লাস 1/x স্কয়ার আছে, এটা 1/x লিখে পুরোটার হোল স্কয়ার। তার মানে এখানে যে a স্কয়ার, এর জায়গায় আছে 5x আর b এর জায়গায় আছে 1/x। a স্কয়ার প্লাস b স্কয়ার দুটো সূত্র হতে পারে, হয় প্লাসেরটা না হলে মাইনাসেরটা, মান দেওয়া আছে প্লাসেরটা, তাহলে প্লাসেরটাই লিখব। a মানে 5x, a স্কয়ার প্লাস b স্কয়ার মানে a প্লাস 1/a, এটা হচ্ছে b তার স্কয়ার মাইনাস 2ab, ফর্মুলা 2 ইনটু a মানে 5x আর b মানে 1/x, b মানে 1/x, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে এবারে মান বসাই। আচ্ছা, অনেক সময় আমরা এখানে সূত্রটা লিখে দিতে পারি, কারণ লিখতে পারি, কারণটা অনেক সময় অনেক অঙ্কে লিখে দিতে পারিস, না লিখলে হবে। কারণ ওই যে সূত্রটা ইউজ করলাম, a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু, আমরা প্লাসের সূত্র ব্যবহার করেছি, a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 2ab। এই সূত্র যেটা ইউজ করেছি লিখে দিতে পারিস। এবারে দেখ এটার মান বসাবো, এটার মান 6, 6 এর বর্গ, এটা 6 এর বর্গ মাইনাস এই উপরের x নিচের x কাটা, 5 দুগুণে 10, এটা লিখে দে মান বসিয়ে। এবারে 6 এর বর্গ, 6 কে 6 দিয়ে গুণ, 6 6 36, 6 6 36 বিয়োগ 10, 36 থেকে 10 কমে যাচ্ছে, 26ই থাকবে। ওই দেখ বলেছিল প্রমাণ করো এটা 26, তাহলে প্রমাণ প্রুভড হয়ে গেল, প্রমাণিত হয়ে গেল, এটা মানে 26 এসে গেল। এইটার ভ্যালু বের করতে হবে 26, দেখাও যে মানে প্রমাণ করো যে, তাহলে আমার প্রমাণ হয়ে গেল, এটা মানে 26 এসছে। এখানে অ্যানসার লিখবো না, লিখবো প্রুভড। প্রুভড মানে প্রমাণিত হয়ে গেল, বা বাংলায় লিখলে প্রমাণিত।
যেগুলো দেখাও যে থাকবে সেগুলো এরকম ভাবে করে প্রমাণিত লিখতে হবে। ঠিক আছে, এই অবধি আজকে, আবার এখন নয়, ভালো করে বুঝে নেন।